বন্দরের কথা আগের সরকার বারবার বলেছিল, আমরাও হাপিত্তেশ করে বসেছিলাম কবে তাজ বন্দর হবে, কিন্তু এই সরকারের আমলে দেখা গেল যে সেটা ঠিকই নয়, জায়গাটা সুটেবলই নয় একটা বন্দরের জন্য, এবং সেখানে অন্য একটা জায়গা ঠিক করা হয়েছে। সুতরাং অবশ্যই হবে, এবং আমরা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে যেখানে আমাদের আশেপাশের রাজ্যরাও কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট, এবং আজকে আমাদের ধরুন চিপ লেবার, আজকে এয়ারপোর্ট বলুন, আজকে বন্দর বলুন, আজকে রেল বলুন, সব কিছু উই হ্যাভ। কিন্তু আজকে আমাদের সমস্ত কর্মীরা বাইরে চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে, আমাদের বয়স 1 মাস কদিন। সুতরাং আমরা চাই সবাই ফিরে আসুক, এবং লেবার, পোর্ট, রোড, রেল, এয়ারপোর্ট, এয়ার সব কিছু নিয়ে ডেফিনেটলি উই আর ইন আ ভেরি ভেরি ফর্মিডেবল সিচুয়েশন। ইছামতি নদীর পাড় দখল করে 7টি বেআইনি হোটেল তৈরি হয়েছে, টাকি পুরসভা সেগুলো অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এই সমস্ত বেআইনিভাবে দখল করে হোটেল আগে এতদিন পুরসভাগুলো দেখেনি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন পুরসভার বিরুদ্ধে? আমরা প্রথমেও বলেছি, এখনো বলছি, সবাইকে নোটিশ পাঠানো হবে। সেটা আপনি জমি দখল করে হোটেল বানান, জমি দখল করে কমার্শিয়াল বিল্ডিং বানান, অফিস বানান, পার্টি অফিস বানান, যদি ইল্লিগালি জমি দখল করেছেন, জলা জমি দখল করেছেন, বুঝিয়েছেন, ইল্লিগাল ব্যবসা করছেন, আমরা নোটিশ পাঠাবো। আপনি যদি বেশিরভাগটাই তো তৃণমূলের তো এটাই আইডিওলজি ছিল, চুরি করো, জমি অধিগ্রহণ করো, জলা জমি বোঝাও, মানুষকে ভয় দেখো আর টাকা রোজগার করো, এটাই তো তাদের নীতি, আদর্শ, দর্শন ছিল। কিন্তু এই সরকারে কাউকে ছাড় দেওয়া হবে না। উই আর ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। আপনি যেই হন না কেন, আমাদের দপ্তর থেকে সবাইকে নোটিশ দেওয়া হবে। দিদি, শেষ প্রশ্ন, ভাঙচুর বিক্ষোভ আটকাতে নতুন বিল আনছে রাজ্য বিধানসভায়, কড়া আইন আনা হতে পারে এমনটাও বলা হচ্ছে, যে এতদিন তো বিভিন্ন ক্ষেত্রে ভাঙচুর দেখা গেছে, তো সেগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেই? অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আজকে উত্তরপ্রদেশে যোগী সরকারকে আমরা দেখেছি, আপনি ভাঙচুর করলেন, আপনি সরকারি রেল ভাঙচুর করলেন, স্টেশন ভাঙচুর করলেন, বাস ভাঙচুর করলেন, আর আপনার কাছ থেকেই কম্পেনসেশনটা নেওয়া হবে, আপনার জমি, আপনার প্রপার্টি কনফিসকেট করে। আমাদের এখানে কখনো হয়নি, কিন্তু হবে কি করে? কারণ আগের সরকাররা তো এই গুন্ডাদেরকে নিয়ে সরকারটা চালাতো, যারা ভাঙচুর করতো তারা তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভাঙচুরটা করতো। আমাদের সরকারে এই যখন আইন আনা হচ্ছে, যারা ভাঙচুরটা করবে, ভাঙচুর আপনি করেন অবশ্যই ওয়েলকাম, কিন্তু আপনার জমি, আপনার প্রপার্টি থেকে সেটাকে কনফিস করে সরকারকে দেওয়া হবে, এটাও মনে রাখবেন। কামদুনি আর্জিকরের পর বরুণ বিশ্বাস নিহত শিক্ষকের পরিবার মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে তাদের ফাইলও নতুন করে খোলার জন্য। অবশ্যই খোলা দরকার, দায়ী বলছেন। অবশ্যই, আমরা তো শুনেছিলাম ছোটবেলাতে, আমরা তো শুনেছিলাম সুটি বলে যে গ্রাম, যাকে ধর্ষণের সুটিয়া গ্রাম, সেই গ্রামটাতে ধর্ষণের গ্রাম বলা হতো, কারণ সেখানে প্রত্যেক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সেখানে বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছিল, যে বরুণ বিশ্বাস ওই মহিলাদের বাঁচাতে গিয়েছিল, এবং সেই খুনের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে। এত বছর তার ফাইল খোলা হয়নি, এখন উনি বলছেন উনি অসুস্থ। আমরা অবশ্যই কামনা করি আপনি সুস্থ হয়ে উঠুন, কিন্তু তার মানে আপনি অসুস্থ আর আপনি তৃণমূল থেকে অব্যাহতি নিয়েছেন বা রিজাইন করেছেন, তার মানে এটা নয় যে আপনি ছুট পাবেন। আর ফাইল খোলা হোক, সুটিয়া গ্রামে কোন কোন মহিলাকে কারা ধর্ষণ করেছে, বরুণ বিশ্বাসকে কে খুন করেছে, তার ফাইল খোলা হোক এবং শাস্তি হোক। বাংলার মানুষ